জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের কাছে উন্নয়নের চেয়ে উৎসবই বেশি গুরুত্বপূর্ণ। চিংড়িঘাটায় দীর্ঘদিন ধরে আটকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে সোমবার এভাবেই রাজ্য সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। ওই প্রকল্পে 366 মিটারের বকেয়া কাজ নিয়ে রাজ্য সরকারের মামলায় হস্তক্ষেপও করল না সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজ্য সরকারকে মামলা তুলে দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এই 366 মিটার কাজ হচ্ছে না বলেই গোটা 30 কিলোমিটার মেট্রো চালু করতে এখনো সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এখনই আজকে থেকেই যদি এই কাজ শুরু করতে দেওয়া হয় তাহলেও শেষ হতে 2028 শেষ হয়ে যাবে। এখনো যেহেতু সেই ছাড়পত্র মেলেনি, কবে এই কাজ হবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। ভূভারতের ইতিহাসে এই প্রথম যে একটি রাজ্য সরকার তারা কিনা সেই রাজ্যবাসীর জন্য একটি ব্যবস্থা তাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, অবজারভেশনকেও স্বাগত, তবে বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই। এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। চিংড়িঘাটায় যে 366 মিটার মেট্রো প্রকল্পের কাজ বাকি রয়েছে তা নিয়ে রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। মামলা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বকেয়া কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সোমবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টই সময় বেঁধে দিয়ে কাজ করাবে। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় আরো বলেছেন, সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। মেট্রো প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাজ্য সরকার একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে, সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি দেখাচ্ছে, উন্নয়ন আটকানোর জন্য জেদি মনোভাব দেখানো হচ্ছে। সেপ্টেম্বরে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়, যেখানে নভেম্বর মাসে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার মধ্যরাতে ট্রাফিক বন্ধে সহমত হয় রাজ্য প্রশাসন। তারপরেও বিভিন্ন কারণে এই কাজ করা যায়নি। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো রুট ইএম বাইপাস থেকে চিংড়িঘাটা মোড় হয়ে ঢুকছে সেক্টর 5-এ। মাঝের 366 মিটার অংশে কাজ আটকে রয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য সরকারের আইনজীবীকে ভৎসনা করে প্রধান বিচারপতি বলেন, কখনো বলছেন উৎসব চলছে, কখনো পরীক্ষা চলছে। আপনাদের কাছে উন্নয়নের চেয়ে উৎসবই বেশি গুরুত্বপূর্ণ। এখন বলা হচ্ছে নির্বাচন রয়েছে। এটা কি হচ্ছে? হাইকোর্ট এই মামলায় যথেষ্ট সংযম দেখিয়েছে। এই মামলায় মুখ্য সচিব এবং ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল। এখানে আসলে কোনো সমস্যা নেই। এটিকে নিয়ে অহেতুক রাজনীতিকরণ করার অপচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি প্রধান বিচারপতি আরো বলেন, এটি রাজ্য সরকারের একগুঁয়ে মনোভাবে বহিঃপ্রকাশ, যার মাধ্যমে তারা কলকাতা শহরে মেট্রো রেল প্রকল্পকে বিলম্বিত করতে চাইছে। আমরা নিশ্চিত যে প্রকল্পটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার উদ্দেশ্যে আপনারা এটিকে আরেকটি অজুহাত হিসেবে দাঁড় করাবেন, এমনটা আমরা কিছুতেই হতে দেব না। ওই জায়গাটা যেটা বন্ধ রাখতে হবে বেশ কিছুদিন, গোটা পরিবহন ব্যবস্থাটা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে। কারণ উত্তর থেকে দক্ষিণ এখানে কয়েক লক্ষ, কয়েক কোটি মানুষের যাতায়াত। সুপ্রিম কোর্টে ভৎসনার পর এবার কি মেট্রো প্রকল্পের জট কাটবে সেটাই দেখা। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.